আমি যখন মারা যাব, আমি মরার দেরি, আমার কবর দিয়ে আসার দেরি, আইসাই আমার সন্তান আমার সম্পত্তি ভাগ করবে, আমার জমি ভাগ করবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট ভাগ করবে, আমার সমস্ত কিছু ভাগ কইরা নিবে। এমনকি আমি মরার দেরি আমার কাপড় চোপড় পর্যন্ত ভাগ করে নিবে। মা বাবার কাপড় সন্তানরা মরার পরে ভাগ করে, কিন্তু তুমি একবার জায়গা জিজ্ঞেস করো বাবা, আমি মরার পরে সম্পত্তির ভাগ তো নিবি, টাকার ভাগ তো নিবি, ব্যাংক ব্যালেন্সের ভাগ নিবি, এমনকি আমার দুইটা টুপি থাকলে দুই ছেলে ভাগ কইরা নিবি, আমার দুইটা পাঞ্জাবি থাকলে দুই ছেলে ভাগ কইরা নিবি, আমার দুইটা লুঙ্গি থাকলে দুই ছেলে ভাগ করে নিবি। বাবা আমার গুনার ভাগটা নিবি কিনা বল। সন্তান বলবে বাবা আমি তোমার গুনার ভাগ নিতে পারবো না। অন্তত পক্ষে বাবা আমার গুনার ভাগ যদিও না নিস, আমি তুই যখন দুনিয়ার বুকে আসলি, বয়স তোর 2 বছর 2.5 বছর, যখন কারেন্ট চলে যেত রাত্রিবেলা, তুই চিৎকার মারতি বাবা আমার ভয় লাগে অন্ধকার, আমাকে ভূত এসে ধরবে, জিন এসে ধরবে। আমি বাবা যাইয়া তোরে বুকের মধ্যে জড়াইয়া নিতাম, যখন বুকের মধ্যে লাগাইতাম তুই বলতি বাবা তোমার বুকে লাইগা থাকলে আমার কোনো ভয় লাগে না। অন্ধকারে কেন, সারা রাত অন্ধকারে তোমার বুকের সাথে লেগে থাকতে পারবো, আমি তোর ভয় ভাঙাইতাম এইভাবে। বাবা আজকে আমি কবরে যাচ্ছি রে বাবা, ওই আমার সন্তান আমি কবরের দিকে রওনা হচ্ছি। আমার কবর আমার 1.5 হাত লম্বায় হবে 3.5 হাত। ওই কবরের মধ্যে কাফনের কাপড় পড়াইয়া আমার যেই দিন শুয়াইয়া দিবে, যেই কবরে দরজা নাই, যেই কবরে জানলা নাই, যেই কবরে আলো নাই রে, যেই কবরে কোনো তোষক নাই, যেই কবরে কোনো বালিশ নাই, ওই কবরে যেই দিন রাইখা দিবে, আমি অন্ধকার কবরে জীবনে প্রথমবারের মতো যাচ্ছি রে সন্তান, একটু আমার কবরে 2টা রাত থাকবি কিনা বল। তোমার সন্তান বলবে বাবা রে তোরে আমি কবরে রাইখা আসতে পারবো, কিন্তু তোর কবরে থাকতে পারবো না। যেই দিন তোমার কবরে রাইখা আসবে, সেই দিন তুমি একা শুয়ে থাকবা, তোষক নাই, জানলা নাই, দরজা নাই, কিছু নাই, চিপা একটা গলি। ওরে ডান দিকের মাটি বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, তোর বুকের হাড়গুলা মন পটাইয়া ভাঙবে, মাটি তোরে চুরমাচুর বানাইবে। তোরে যখন জিজ্ঞেস করবে কবরের মধ্যে, ও দুনিয়ার প্রেমিক এখন তোর দুনিয়া তোর সাথে আছে কিনা বল, ও দুনিয়ার প্রেমিক এখন তোর বন্ধু তোর কবরে আছে কিনা বল। তুই তো আল্লাহর প্রেমিক ছিলি না, তুই তো দুনিয়ার প্রেমিক ছিলি। জবান দিয়া হারাম খাইলি, জবান দিয়া মিথ্যা বললি, জবান দিয়া কত অত্যাচার করলি। সাপ আসবে তোর কপাল বরাবর দাঁড়াবে, তোর বুকের উপর চাক বাইন্দা বসবে। আজদাহা নামের একটা সাপ, যার দাঁতগুলা হচ্ছে ইস্পাতের মতো শক্ত, যে একবার সবর মারার দেরি তোমার বডি 70 গজ মাটির নিচের দিকে দাইবা যাবে, এত জোরে তোমার দংশন করবে। আর তুই চিৎকার মারবি আল্লাহ রে আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ আমি ভুল করেছি। আল্লাহ বলবেন বান্দারে সুযোগ তো দিয়েছিলাম দুনিয়ার মধ্যে, তোর তো আমি হুজুর কাবলার মতো ওলি আল্লাহর চেহারা দেখাইছিলাম, গৌসুল আজম মাইজ ভান্ডারীর মতো চেহারা দেখাইছিলাম, আল্লাহর হক্কানি ওলি আল্লাহ তোর পাশেই দিয়েছিলাম। তুই তো চায়ের দোকানে বসলি, ওলি আল্লাহর মজলিসে বসলি না, তুই তো চায়ের দোকানে বসলি, মসজিদের বারান্দায় বসলি না, তুই তো দুনিয়ার প্রেমিক হইয়া তুই পার্কের মধ্যে, রাঙ্গামাটির মধ্যে, খাগড়াছড়ির মধ্যে, বান্দরবনের মধ্যে, তুই কক্সবাজারের মধ্যে ঘুরতে পারলি, কিন্তু একবার কেন তুই মাইজ ভান্ডারের মধ্যে যাইতে পারলি না? একবার যদি যাইতি, ওলি আল্লাহর নজরে পড়তি, আজকে কবরের মধ্যে তোর শান্তি হতো। কিন্তু জেনে রাখো যে মুস্তাফার দিদার পাবেন ওলি আল্লাহর কদমের মাধ্যমে, যে ওলি আল্লাহর খেদমতের মাধ্যমে মুস্তাফাকে রাজি করবে, তুমি কবরে যাওয়ার দেরি। অন্ধকারের মধ্যে যখন ভয় পাইবা, মানরাব বুকা যখন বলবে, তোমার কণ্ঠ সহ শুকাইয়া যাবে, তুমি উত্তর দিতে দস্ততা করবা, ও মা দিনুকা তুমি বড় ভয় পাবা, তুমি হাউমাউ করে কান্না করবা। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রুজুল বইলা যখন তোমার সামনে লাঠি নিয়ে দাঁড়াইবে তোমার শরীরটাকে মারার জন্য, তুমি চিৎকার মেরে বলবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ফকিরাবাদ গাউসিয়া কমিটির ভাইয়েরা মিলাদুন নবীর মাহফিল করছিল,
আমার কোনো কাজ নাই, আমি কিছুই করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই মাহফিলে তো তোমার গোলাম বইনা বসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তুমি না বলেছো তোমাকে যে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো, যে তোমার প্রেমিক হবে তার সাথে তুমি হাসর নাসর করবা। ইয়া রাসূলুল্লাহ, আমার আমল নাই সত্য, আমার কিছুই নেই সত্য, কিন্তু আমার অন্তরের মধ্যে আমার নবীর প্রেম আছে। ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিবা, তোমার কবরে তোমার বিবি আসবে না, তোমার সন্তান আসবে না, তোমার পরিবার আসবে না, তোমার বন্ধু আসবে না, তোমার বান্ধব আসবে না, যিনি আসবেন তিনি হলেন দয়াল নবী। আয়েশা বলবে, মুনকির রে সাইরা দে, সাইরা দে, সাইরা দে, ये मेरा दरबार का फकीर है। সে গরিব হইতে পারে কিন্তু দুনিয়ার দরজার ফকির না, সে তো আমি মুস্তাফার